একটা সময় ছিল যখন ইসরায়েল চাইতো যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলবে না। কিন্তু সময় বদলেছে। এবার ভুল হিসাব কষে ইরানকে আঘাত করেই উল্টো নিজের অস্তিত্বের ভয় পেতে শুরু করেছে তেল আবিব। শুক্রবার তেহরান এবং ইরানের একাধিক শহরে ইসরায়েলি হামলায় নিহত হন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। এই আগ্রাসনের জবাবে ইরান যেভাবে প্রতিক্রিয়া জানালো তা শুধু যুদ্ধ নয়, এক ধরনের সাইকোলজিক্যাল বিপর্যয় তৈরি করেছে ইসরায়েলের ভেতরে। শুক্রবার সন্ধ্যার পর থেকেই ইরান শুরু করে পাল্টা হামলা। শুরুর দিকে তা ছিল অনেকটা প্রতীকী, সীমিত মাত্রার, কিন্তু তারপর হঠাৎই আকাশে দেখা গেল ভয়ঙ্কর চিত্র। ইরানের হাইপারসনিক মিসাইল। ইসরায়েলের সেই সব সুরক্ষিত এলাকা যেখানে পাখিও যেন ডানা মেলে উড়তে পারে না, সেই জায়গাগুলোতে সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন ঘাঁটি, এমনকি ডিমোনা পারমাণবিক স্থাপনাও। ইরানের এই হামলায় ইসরায়েল যেন দিশেহারা হয়ে পড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে শুরুতে কিছু মিসাইল ঠেকালেও হাইপারসনিক মিসাইলের গতি এবং নিশানার কাছে তা পুরোপুরি ব্যর্থ হয়। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অস্ত্রভান্ডার সম্পর্কে ইসরায়েল যেমন জানে না, তেমনি জানে না ইরানি যুদ্ধনীতি কেমন ভয়ানক। মেহের নিউজ এজেন্সির বরাতে পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক উইসি মেলম্যান খোলাখুলি বলেছেন, যদি এই উন্মাদনা না থামে তবে শেষ পর্যন্ত আমাদের ইরানের কাছে যুদ্ধবিরতির ভিক্ষা চাইতে হবে। তিনি আরও লেখেন, আমি নিজেই ভাবছি শুক্রবার সকালে এই যুদ্ধ শুরু করার দরকারই বা কী ছিল। শিয়ারা ইতিহাসে বারবার প্রমাণ করে দিয়েছে তারা যন্ত্রণাকে উপেক্ষা করে লড়ে যায়। ইরাকের সঙ্গে ৮ বছরের যুদ্ধে তাদের যে ত্যাগ ছিল তা আমরা ভুলে যাই না। বিশ্লেষকরা বলছেন, এখন ইসরায়েল পর্দার আড়ালে যুদ্ধ থামানোর উপায় খুঁজছে। হোয়াইট হাউসের দিকে তাকিয়ে রয়েছে নেতানিয়াহুর সরকার। তাদের একটাই চাওয়া, আমেরিকা যেন ইরানকে ধরে এনে আলোচনায় বসায়। ইসরায়েলের ভেতরে চাপ এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক সেনা অফিসার প্রকাশ্যেই বলছেন, এই যুদ্ধ অবিলম্বে থামানো দরকার। না হলে ইরান শুধু যুদ্ধ নয়, মনস্তাত্ত্বিক পরাজয়ও নিশ্চিত করে দেবে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি থামবে? এখন পর্যন্ত তেহরান বলছে, আমরা প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত থামব না, আমাদের কমান্ডারদের রক্ত বৃথা যাবে না। আর এই অবস্থান ইসরায়েলকেও আরও ভীত করে তুলছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।